তো দেখো ডিসপার্স শব্দটির কথা শব্দটির অর্থ হলো ছড়িয়ে যাওয়া মানে এক জায়গায় থাকবে না, একদম পুরো জায়গা জুড়ে ছড়িয়ে যাবে। যেমন তুমি একটা পাত্রের ভিতরে পানি নাও, নিয়ে ডাই দাও, যদি ডাই দাও কী হবে, ডাইটা পুরো পাত্রে ধরে কী হবে বলো তো, ছড়িয়ে যাবে না। এই ছড়িয়ে যাওয়াটাকে আমরা বলতেছি ডিসপার্স। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ মনে করে দেখো এখানে ডাই মলিকুলগুলো কিন্তু কাছাকাছি আছে, আর এরা যদি কীরকম ছড়িয়ে যায়, মানে এই মনে করো এখানে গেল, ওখানে এরকম ছড়িয়ে যাওয়া পুরা, তুমি যে পাত্রের ভিতরে ড্রাইং করবো ওই পুরা পাত্র জুড়ে ছড়িয়ে যাওয়াটাকে বলতেছি আমরা ডিসপার্স। আচ্ছা, ডিসপার্স ডাই, তো ডিসপার্স ডাই দিয়ে ড্রাইং করার সময় তোমার অবশ্যই কী লাগবে, ডিসপার্সিং এজেন্ট লাগবে। ডিসপার্সিং এজেন্টের কাজ কি, ওই ডাইটাকে একদম মানে পুরা পাত্র জুড়ে একদম ছড়িয়ে দেওয়া যাতে পুরা পাত্রে ছড়িয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে রিডাকশন ক্লিনিং মানে ক্লিনিং জিনিসটা কি, তুমি ডাইং করার সময় দেখবা যে ডাইং করা মানে কি, যাতে ডাইয়ের মলিকুল মানে ডাইয়ের অণুগুলো কী হয় একদম ফাইবারের ভিতরে একদম ঢোকে। তো এখানে মনে করো ডাই মলিকুল অনেক ছোটো ছোটো, তো হাজার ডাই মলিকুল থাকে, কোটি সবগুলো ডাই মলিকুল কিন্তু ফ্যাব্রিকের ভিতরে ঢুকতে পারে না। কিছু ডাই মলিকুল ফাইবারের ভিতরে ঢোকা মানে ফ্যাব্রিকের ভিতরে ঢোকা, একই কথা, এসব ঢুকতে পারে না। হ্যাঁ, কী হয়, ওই যে ফ্যাব্রিকের সারফেসে থাকে, ফ্যাব্রিকের সারফেসে মানে ফ্যাব্রিকের উপরে এরকম জাস্ট অবস্থান করে। হ্যাঁ, তখন কী করতে হয়, এগুলোকে দূর করতে হয়। তো এই ফ্যাব্রিকের সারফেসে যে ডাইমলিকুলগুলো থাকে, এই ডাইমলিকুলগুলোকে দূর করাকে আমরা বলতেছি রিডাকশন ক্লিনিং। কীভাবে দূর করবো বলো তো, যে ওয়াশ মানে ধুলেই পারি, মনে করে যে এটা আমার ফ্যাব্রিকের উপরে লেগে আছে ডাইমলিকুল, তো আমরা পানি দিয়ে ধুই, তাহলে তো চলে যাবে, তাই না? এরকম ধোয়ার মাধ্যমে দূর করতে পারি। তার মানে দেখো এটা আমার ফেব্রিকের উপরে লেগে আছে এর ডাইমলিকুল, মানে যারা ভিতরে যে সকল ডাই ফাইবারের ভিতরে ঢুকতে পারে না তাদেরকে আমরা বলি আনফিক্সড ডাই। ফিক্সড ডাই মানে কি, যারা ফাইবারের ভিতরে ঢুকে ফাইবারের সাথে বিক্রিয়া করছে। আর আনফিক্সড ডাই মানে যারা ভিতরে ঢুকতে পারে নাই, তাদেরকে বলতেছি আনফিক্সড ডাই। আনফিক্সড ডাইগুলোকে দূর করার জন্য আমরা রিডাকশন ক্লিনিং করি। হ্যাঁ, যাই হোক, আমার ফাইনাল পরীক্ষাতে সময় নেই, আমি সংক্ষেপে খালি একটা বলি। হ্যাঁ, দেখো ক্যারিয়ারের কাজ কী, আচ্ছা, পানির ভিতরে পাউডার দিলে কী হয়, পাউডার ফুলে যায় না? তো ক্যারিয়ারের কাজ কি, ফাইবারকে ফুলে দেওয়া, ফাইবারকে ফোলানো মানে কি, আমরা জানি কি, একটা ফাইবারের ভিতরে অসংখ্য অণু থাকে, মানে কি, ফাইবার কী দ্বারা তৈরি বলো তো, গ্লুকোজ। হ্যাঁ, সেলুলোজ দ্বারা তৈরি। সেলুলোজের ভিতরে কী থাকে, অসংখ্য কী থাকে বলো তো, সেলুলোজের ভিতরে অসংখ্য গ্লুকোজ থাকে না, মানে C6H12। তো এর মনে করে একটা C6H12, এরকম অসংখ্য গ্লুকোজ থাকে, অর্থাৎ অসংখ্য অণু থাকে, অসংখ্য অণু মিলে আমার কী হয়, ফাইবার গঠিত হয়। হ্যাঁ, তো ফাইবারের ভিতরে তোমার কী হয়, এখন দেখো ফাইবারের ভিতরে এগুলো হলো অণু, এর একটা অণু, আর এই অণুগুলোর মাঝে ফাঁকা জায়গা থাকে, কিছু পরিমাণ ফাঁকা জায়গা থাকে, যে সাদাগুলো হলো ফাঁকা জায়গা। এখন দেখো এই অণুগুলো যখন একটা আরেকটা থেকে দূরে চলে যাবে, তখন কিন্তু ফাঁকা জায়গা বৃদ্ধি হবে। দেখো এই দুটো অণু কাছাকাছি আছে, কিন্তু এই অণু আর এই অণু অনেক দূরে, তার মানে কত ফাঁকা জায়গা। তো ক্যারিয়ারের কাজ কি, ফুলে দেওয়া, মানে ফ্যাব্রিককে ফোলানো মানে কি, ফাইবারের অণুগুলা মানে ফাইবারকে ফোলানো মানে ফাইবারের অণুগুলোকে দূরে দেওয়া। অণুগুলোকে দূরে দিলে কি লাভ, কি ফাঁকা জায়গায় তৈরি হয়। এখন ফাঁকা জায়গার থেকে লাভ কি, ওই আমাদের ডাইং করি, ডাই মলিকুলগুলো ঢোকে কার ভিতরে, এই যে ফাইবারের ভিতরে যে ফাঁকা জায়গা আছে ওখানে কিন্তু ঢোকে। এই যে ফাঁকা জায়গা, এখানে আসবো একটা ডাই মলিকুল, ফাঁকা জায়গা এখানে, যেখানে ফাঁকা জায়গা নাই, এটা তো ফাইবারের নিজস্ব মলিকুল, এখানে তো ঢুকতে পারবে না। এই ফাঁকা জায়গাগুলোতে ফাইবারগুলো ঢোকে, ডাইয়ের মলিকুলগুলো ঢোকে। ঠিক আছে, যেমন ফাঁকা ঘর থাকলে তো আমরা রুমে ঢুকতে পারবো, আর লোক দিয়ে যদি পুরা হয় আমরা কিন্তু রুমে ঢুকতে পারবো না। তো এই ফাঁকা জায়গাগুলো কী করে, ফাঁকা জায়গাতে ডাইমলিকুলগুলো ঢোকে। তো এখন দেখো ক্যারিয়ার কী করে, এই ফাঁকা জায়গা বৃদ্ধি করে, ফলে বেশি পরিমাণ ডাইমলিকুল এখানে এই ফাঁকা জায়গায় আসতে পারে আর কি। তো এটা হলো ক্যারিয়ারের কাজ। অর্থাৎ ক্যারিয়ারের কাজ কি, ফাইবারকে ফুলে দেওয়া, ফাইবারকে ফুলানো। আর ফাইবারকে ফুলালে কী হয়, ফুলালে ফাইবারের ভিতরে অনেক জায়গা থাকে, জায়গা সৃষ্টি হয়, ফাঁকা জায়গা সৃষ্টি হয়, ফাঁকা জায়গাগুলো ডাইমলিকুল যাইতে পারে। এখানে একটা কথা হলো ড্রেন মানে দেখো, আমি আগের দিন ভিডিওতে বলছি, ড্রেন মানে বের করে দেওয়া। যে লিকুইড মানে কি এখানে বলো,
ডাইস কেমিক্যালস হাবিজাবি তো মিলে যে তরল পদার্থ হয় ওটা হলো আমার লিকুয়ার। এই লিকুয়ার কী করবো, ড্রেন করবো, মানে এই পাইপ দিয়ে বের করে দিব। পাইপ দেওয়ার পর কি শুধু আগে ভিডিওতে বলছে ফেব্রিক থাকবে, এখন নতুন করে যেখান থেকে পানি নেবো, নতুন করে পানি নেবো, নিয়ে ফেব্রিককে ধুবো, ফেব্রিককে ধুয়ে দিব, শেষ। এই তো ধুয়ে দিলাম, এটাই। হ্যাঁ, এখন দেখ ডিসপার্স কি, এগুলো 3টা মেথড আছে। কী আছে? 3টা মেথড আছে, হাই টেম্পারেচার মেথড, ক্যারিয়ার মেথড, আর হলো প্যাড থার্মোসল মেথড। হ্যাঁ, তো কিছুই না, জাস্ট এসিডিক অ্যাসিড নিব, তারপর এসিডিক অ্যাসিড দিব, দেওয়ার পর পিএস চেক করবো যে পিএস ঠিক আছে কি না, তারপর ডাই দিব, তারপর ডিসপার্সিং দিব, 20 মিনিট রান করবো, তারপর তাপমাত্রা এখান থেকে 135-এ বাড়াবো, 60 মিনিট চালাবো, তাপমাত্রা কমাবো, আচ্ছা 80-তে আনবো, 135 থেকে 80-তে আনবো। 80-তে আনার পরে মেশিনের তাপমাত্রা 100টা আনবো, 135 থেকে মেশিনের তাপমাত্রা বানাবো কত, 80 ডিগ্রি সেলসিয়াস। 80 ডিগ্রি সেলসিয়াস বানানোর পরে ওই পাইপ দিয়ে পানি ফেলে দিব, দেওয়ার পরে নতুন করে পানি নিয়ে ফ্যাব্রিককে ধুবো, তারপর আবার কী করবো, রিডাকশন ক্লিনিং করবো। হ্যাঁ, যাই হোক আমার সময় নেই, আমি ওগুলো না বলি স্কিপ করে যাই। হ্যাঁ, এখন এসব ডিসপার্স ডাইং মেকানিজম। ডাইং মেকানিজম কী হবে? হ্যাঁ, তো 3টা ডাইং মেকানিজম, 3টা জিনিস, একটা ডিসপার্সিং, একটা হলো অ্যাডজর্পশন, আর একটা ডিফুশন বা ডিফুশন, যা যেটা বলে ডিফুশন। হ্যাঁ, দেখো ডিফুশন যা যেটা বলে, ডিসপার্সিং মানে কি, ডিসপার্স মানে ছড়িয়ে দেওয়া। এই দেখো এখানে খেয়াল করো। হ্যাঁ, এদের একটা ডাইমলিকুল কাছাকাছি আছে, অর্থাৎ অ্যাগ্রিগেটেড আছে। অ্যাগ্রিগেট মানে জোড়া, মানে জোর, মানে সংঘবদ্ধ হয়ে থাকা, মানে একত্রে থাকা, মানে কাছাকাছি থাকা, মানে জোড়া লেগে থাকা, একদম যুক্ত থাকা, মানে একটার সাথে আরেকটা কাছাকাছি অবস্থান করা। অ্যাগ্রিগেটেড মানে জড়ো হয়ে থাকা, এক জায়গায় জড়ো হয়ে থাকা। ডিসপার্স মানে কি, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। দেখো এই যে এখন এদের মাঝে কিন্তু ফাঁকা জায়গা কম, ছড়িয়ে গেছে, মানে এই এর মধ্যে গেছে, এই এর মধ্যে গেছে, এই এর মধ্যে গেছে। হ্যাঁ, তার মানে এই যে একদম কাছা ডাইমলিকুলের কাছাকাছি ছিল, এখন কিন্তু দেখো কত দূরে, এর থেকে আর দূরত্ব বেশি, এর থেকে আর দূরত্ব অনেক বেশি, মানে এরকম ছড়িয়ে দেওয়া, মানে পুরো পাত্র জুড়ে ছড়িয়ে দেওয়ার কারণে বলতেছি ডিসপার্সিং। এখন এসব অ্যাডজর্পশন মনে করো পুরো পাত্র জুড়ে কী হলো, ডাইমলিকুলগুলো ছড়িয়ে গেলো। এখন ডাইং করা মানে কি, ডাইং করা মানে হলো ফাইবারের ভিতরে ডাইমলিকুলটা ঢোকা, ফাইবারের ভিতর ডাইমলিকুল ঢুকে তোমার কী করবে, ফাইবারের সাথে বিক্রিয়া করবে। তো দেখো ফ্যাব্রিক, এটা মনে করো আমার ফ্যাব্রিকের সারফেসে আসছে, ফ্যাব্রিকের সারফেসে ডাইমলিকুলটা চলে আসছে। হ্যাঁ, তো ফ্যাব্রিকের সারফেসে ডাইমলিকুলটা চলে আসাকে আমরা বলতেছি অ্যাডজর্পশন। এখন কি ডিফুশন মানে কি, ওই ফাইবারের ভিতরে ফাঁকা জায়গা থাকে, ওই ফাঁকা জায়গার ভিতরে ঢোকা। ডাইমলিকুল যখন ফাঁকা জায়গার ভিতরে ঢুকবে, ফাইবারের ফাঁকা জায়গার ভিতরে ঢুকবে, তখন তাকে বলি আমরা ডিফুশন। হ্যাঁ, এই দেখো মনে করো ফ্যাব্রিকের ভিতরে ফাইবার আছে, কিন্তু এখানে ফাইবার তো দেখানোর সুযোগ পাচ্ছি না, তাহলে ফাইবারের বদলে আচ্ছা। এখন দেখো ফাইবারের ভিতরে আবার কী আছে, অ্যামরফাস রিজন আছে, মানে অ্যামরফাস রিজন আছে, মানে অ্যামরফাস মানে ফাঁকা, আর অ্যামরফাস রিজন মানে জায়গা বা এলাকা। অ্যামরফাস মানে ফাঁকা, আর অ্যামরফাস রিজন মানে ফাঁকা জায়গা। তো ফাইবারের ভিতর কি ফাঁকা জায়গা থাকে না, এই দেখো ফাইবারের ভিতরে ফাঁকা জায়গার ভিতরে ডাইমলিকুলটা ঢুকবে, ফাঁকা জায়গার ভিতরে এদের ডাইমলিকুলটা ঢুকছে। তো ফাইবারের ভিতরে অর্থাৎ ফাইবারের অ্যামরফাস রিজনে ডাইমলিকুলটা ঢোকাকে আমরা বলতেছি ডিফুশন। আচ্ছা, ঢুকে পড়লো এখন এই তো। হ্যাঁ, এখন ব্যাখ্যা, তাহলে দেখ প্রথমে এখানে অ্যাগ্রিগেশন মানে ডাইমলিকুলগুলো একসাথে ছিল, আলাদা হয়ে গেল, মানে সেপারেট হয়ে গেল, মানে ডিসপারশন মানে আলাদা হয়ে যাওয়া, পৃথক হয়, ছড়িয়ে পড়া মানে কি, একটা আরেকটার থেকে পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে গেল। তারপরে কি এই ডাইমলিকুলটা কী হলো, ফ্যাব্রিকের খেয়াল করে ফ্যাব্রিকের সারফেসে আসলো। এখন কিন্তু ফ্যাব্রিকের ভিতরে প্রবেশ করে নাই। ফ্যাব্রিকের ভিতরে প্রবেশ করা মানে কি, ফাইবারের ভিতরে প্রবেশ করা। এখনও কিন্তু ফ্যাব্রিকের ভিতরে প্রবেশ করে নাই। এই ধাপে কী করলো, ডাইমলিকুলটা ফাইবারের ভিতরে একদম ঢুকে পড়লো, এটাকে বলতেছে ডিফিউশন। হ্যাঁ, এখানে একটা কথা হলো, মনে করো যে যত বেশি তাপ দিবা ফাইবারে, তখন কী হবে, তাপের ফলে ফাইবারের যে অণুগুলো থাকে, অণুগুলো দূরে যাবে। তো অণুগুলো দূরে যাওয়া মানে কি, ফাইবারের ভিতরে অনেক বেশি ফাঁকা জায়গা তৈরি হবে। মনে করো এই দেখো এইভাবে ছিল, এই দুইটা অণু এইভাবে তাপ দিছো, তাহলে দুইটা অণু কিন্তু অনেক দূরে যাবে, ফাঁকা জায়গা থাকলো। হ্যাঁ, এটা ফাঁকা জায়গা থাকলো, তো তাপ দেওয়ার কারণে ফাঁকা জায়গা হয়। ফাঁকা জায়গায় কী হয়, ডাইমলিকুলটা আসবে, ফাঁকা জায়গার ভিতরে ডাইমলিকুলটা আসে। এখন কথা হলো, ডাইমলিকুলটা আসলে আবার তো বের হতে পারে, ফাইবারের ভিতরে ঢুকে আবার কিন্তু ফাইবারের ভিতরে ঢোকার পর কিন্তু আবার বের হয়ে যেতে পারে। হ্যাঁ, তার মানে কি, যাতে ডাইমলিকুলটা বের না হয় তার জন্য কী করতে হবে, ফাঁকা জায়গাকে আরও কমাতে হবে, কী করতে হবে, আবার কমাতে হবে। হ্যাঁ,
মনে করো এর বেড়েছিল, এখন এর মনে করো ডাইমলিকুল, এটা মনে করো ডাইমলিকুল। এখন কী করো, তাপ, তুমি যদি তাপ দাও, তুমি যদি কী করো তাপ দাও, তাপ দিলে কী হয়, তাপ দিলে ফাইবারের যে অণু আছে ফাইবারের অণুগুলো দূরে সরে যায়। আর তাপ কমাইলে কী হয়, তাপ কমালে কিন্তু আবার ফাইবারের অণুগুলো কাছাকাছি চলে আসে। মনে করো এরকম ছিল ফাইবারের দুইটা অণু, এরকম ছিল, তাপ দিছো অণুগুলো দূরে সরে গেছে, গেলে ডাইমলিকুল মানে ডাইয়ের অণু এখানে চলে আসছে। এখন আবার তুমি কী করবে, তাপ কমাবা, তাপ কমালে কী হবে, ডাইমলিকুল তো আছে, তাপ কমালে একদম এর আবার কাছাকাছি চলে আসবে। মনে করে যে এখানে আসলো, এখানে আসলো, কাছাকাছি চলে আসলো, মানে কি এরা এই দুইটা ফাইবারের অণু দুইটা ডাইমলিকুলকে চাপ দিয়ে ধরে রাখলো। তার মানে কি, তোমার চাপ দিয়ে ধরে রাখলাম বলে কি ফাইবার থেকে কিন্তু ডাইমলিকুলটা আর বের হয়ে আসতে পারবে না, ডাইমলিকুলটা কিন্তু আর বের হয়ে আসতে পারবে না। তার মানে আটকে গেল, তার মানে ফাইবারের ভিতরে তোমার ডাইমলিকুলটা আটকে গেল। সময় নাই রেখে আর বলতে পারলাম না।